গাইজ ফানি কমেন্ট। আমি হইলাম শশা, আমারে গিলছস, এখন তোর পেটের জ্যাম আমিই ছুটামু। বাথরুমে গিয়া বিন্দাস শান্তির গান গাবি। দেখ কিপটাই করছে কি, ভাজা পোড়া খাইয়া পেটে অ্যাসিডের কারখানা বানাইছে। নে ফায়ার সার্ভিসের মতো এগুলো মুইছা দিলাম, নাইলে তো কালকে কবি শশা খাইয়া কাম হয় নাই। দা শালা গপ গপাইয়া খাইয়া পেটে চর্বির বস্তা বানাইছে। এই যে আমি ভিতরে গিয়া তোর চর্বি গলাইতাছি, এখন আমারে নোবেল প্রাইজ দিলেও তো এই ঋণ শোধ হইব না। আর শোন, আমার ভিতরে ডাইরেক্ট ভিটামিন সি আর ন্যাচারাল পানি, স্কিনের ব্রণ কমায়া শরীরের সব টক্সিন বাইর করে দিলাম। এত ভিআইপি সার্ভিস দিলাম, এখন আমার দুলাভাই ডাক। তো চলিয়ে শুরু করতে হ্যাঁ। হ্যালো, আপনাকে আমিও খাই দুলাভাই। আমি প্রতিদিন 5 কেজি করে খাই দুলাভাই আপনাকে। শশার সাথে কি কুদালটাও খেতে হবে? কি ভয়ঙ্কর ব্যাপার, শশাও এসে তুই করা শুরু করলো, আবার বলে দুলাভাইও ডাকতে। এই নোংরাগুলো দেখ, আমি আপেল, আমাকেই তোর শরীরের এই ময়লাগুলো হাতুড়ি দিয়ে পিটিয়ে সরাতে হচ্ছে। তেলযুক্ত খাবার বন্ধ কর, পরিষ্কার করা কি যে কঠিন। সব তেল চর্বি খেয়ে রক্তনালী পচিয়ে ফেলেছিস। আমি আনারস, আমাকেই এসব জঞ্জাল ধুয়ে মুছে সাফ করতে হচ্ছে। এই সময় কম, শুরু করো। আনারসের বটি দেখে নিজের প্রতি নিজের ঘৃণা হচ্ছে। আনারসের চোখ দেখে আমি ডরাইছি। বাবারে ওরকম করে রেগে মেগে বলতে হবে। সঠিক বলেছেন। তাহলে এখন থেকে তেলের দাম কমে যাবে। আমি তেলা পোকারে চিনি আর বেকিং সোডা মিলে কোনায় রাখ, লোভে পইরা খামু আর পেট ফাইটটা মইরা জামুরে। আমি মশারে কানের কাছে ঘ্যান ঘ্যান করি, ঘরে ল্যাভেন্ডার গাছ লাগা, গন্ধে আমার জান বাইর হইয়া যায় আর আসমু না রে। আমি সার পোকারে তোষকে ঘাপটি মাইরা রক্ত খাই, বেকিং সোডা ছিটাইয়া দে, শরীর শুকায় একদম কাঠ হইয়া জামুরে। তো চলিয়ে শুরু করতে হ্যাঁ। এই প্রথম কেউ নিজের মৃত্যুর গোপন সংবাদ ফাঁস করলো। নিজেরা নিজেদেরকেই মারতে চায় রে, কি যুগ এলো রে। এগুলো কি ভাষা রে? চা, তুমি আমার সাথে খুশি তো? তুমি আমাকে কখনো ছেড়ে যাবে না তো? না বিস্কিট, আমি কখনো তোমায় ছেড়ে যাব না। অনেক দিন ধরে চাকে ফোনে পাচ্ছি না। তুমি কি ওকে দেখেছো? কাল ভূতের গলিতে দেখেছিলাম। আমি তো শুধু তোমাকে ভালোবাসি সিগারেট। ওই গরিব বিস্কিটের সাথে তো টাইম পাস করছিলাম। टूट जाए दिल तो दुख होता है, करके मोहब्बत किसी से ये दिल रोता है। এই সময় কম, শুরু করো। যা, চা বিস্কুটেরও ব্যাকআপ হয়ে গেল। চা আমাদের বাড়িতে পলাইয়া আছে, আইসা লইয়া যাও। হাই রে বেচারা বিস্কুট, চা ভালো না, এর জন্য সিগারেটের সাথে গেছে, ও কষ্ট পাবে। বাঁচাও বাঁচাও, এরা আমাকে মেরে ফেলবে। আমি পাকিস্তান, এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি শক্তিশালী আমার পারমাণবিক বোমা, এর সামনে টিকার কারো বাপেরও সাহস নাই। না, এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি শক্তিশালী আমার পারমাণবিক বোমা, কারণ আমার পারমাণবিক বোমা গোবর দিয়ে তৈরি। আমার বোমা সব থেকে সেরা। না, আমার বোমা সবচেয়ে সেরা। আরে বেটা তোরা থাম, সাহস থাকলে আমার সাথে লাগ, তোদের বাপের নাম সব ভুলিয়ে দেব। কি তোর এত বড় সাহস, তুই আমাদের মতো শক্তিধর দেশকে চ্যালেঞ্জ করছিস? দাঁড়া, দেখাচ্ছি মজা। বন্ধুরা, আমাকে এরা মারার জন্য ধাওয়া করছে। তোমরা এখনই কমেন্টে বাংলাদেশ জিন্দাবাদ লেখো, তাহলে আমি শক্তি পাবো। আর পরবর্তী ভিডিওতে এদের দুজনকে আমি এমন মাইর দিব যে এরা আর সোজা হয়ে দাঁড়াতেই পারবে না। তাই দ্রুত ভিডিওতে লাইক দিয়ে পেজ ফলো করো। তো চলিয়ে শুরু করতে হ্যাঁ। শালার পুত, তুই কোন সাওয়ার বোমার পাওয়ারে চ্যালেঞ্জ করলি? সঠিক বলেছেন। তুই চ্যালেঞ্জ জানাতে গেছিলি কেন? তাই বলে গামছা মাথায় দিয়ে যুদ্ধে নামবি? আমি তরমুজ, বাইরে থেকে আমি যতই শক্ত আর সবুজ হই না কেন, ভেতরে আমি পুরোটাই ভালোবাসার মতো লাল আর মিষ্টি। তোর বডিতে পানির আকাল পড়েছে, আমি আসছি 72% পানি নিয়ে। হাইড্রেট কাকে বলে শিখিয়ে দেব। এই সময় কম, শুরু করো। ওরে শক্তিশালী তরমুজি রে, দেখেই বই পাইছি রে বাইরে ভাই। খাওয়ার ইচ্ছা মরে গেছে চেহারা দেখে। ভদ্রভাবে কথা বললে সমস্যা নাকি? তরমুজ হালা।
আমি তোমাদের ফেভারিট আইসক্রিম রে, এসো আজ দেখাবো এই নরকের কারখানায় আমি কিভাবে তৈরি হই রে। ভাবছো এটা তাজা দুধ? বোকা মানুষ, এটা শুধু কেমিক্যাল পাউডার, পাম অয়েল আর এক গাদা চিনির বিষাক্ত মিশ্রণ রে। আর এই দেখো আমার আসল জাদু, বাতাস রে। টাকা দিয়ে তোমরা শুধু জমানো ফেনা কিনছো রে। স্বাদ সব ল্যাবে তৈরি সিনথেটিক ফ্লেভার আর ভয়ানক রং রে। তোমার মাথা নষ্ট করার জন্য এগুলোই যথেষ্ট রে। তাও খাবো রে, মজা লাগে রে। আইসক্রিম কোম্পানির ফুটকি মারা গেছে রে। আজকে থেকে তোকে বয়কট করলাম রে। এগুলোকে এই তো আমাদের শরীর খারাপ করে সব সময়। সঠিক বলেছেন। ব্যবসার প্রতিষ্ঠান শেষ রে।